কোরআনের ভুল ধরেই ছাড়ব। ডক্টর মরিস বুকাইরি সামারে 2 মাস ছুটি পাইতেন। দেশে যে আরব সাহেবকে ফোন করলেন, প্রিয় সাহেব আমি কোরআন শিখতে চাই, আমি কোরআন পড়তে চাই, কোরআন জানতে চাই। আরব সাহেব বললেন ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি শিখবেন, আপনাকে আমি কোরআন শিখাবো। বলেন আল্লাহু আকবার। ডক্টর মরিস বুকাইরি এবার সামারে যে 2 মাস ছুটি পাইতেন আল্লাহর কিতাব আল্লাহর কোরআন শিখার জন্য আরব শায়েখের কাছে তিনি শুরু করে দিলেন। 1 নয় 2 নয় 3 নয় 4 নয় 5টি বছর ধরে ডক্টর মরিস বুকাইরি সুন্দর করে আল্লাহর কোরআন শিখলেন। ডক্টর মরিস বুকাইরি আল্লাহর কোরআন শিখছে, আল্লাহর কোরআনের ভুল ধরবে তাই, ঠিক না ঠিক? কিভাবে ভুল ধরা যায় আল্লাহর কিতাবের, আল্লাহর কোরআনের? ডক্টর মরিস বুকাইরি এই উদ্দেশ্যে কোরআন শিখলেন সুন্দর করে। ডক্টর মরিস বুকাইরি এবার যখন আল্লাহর কোরআন পড়া শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন ডক্টর মরিস বুকাইরি সুন্দর করে এই কিতাব পড়া শুরু করলেন, যতই ভিতরে যায় ততই আশ্চর্য হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যতই ভিতরে যায় আশ্চর্য হয়ে যায়, যতই পড়তে থাকে ডক্টর মরিস বুকাইরি অবাক হয়ে যায়। কি না এই আল্লাহর কিতাবে আছে কসমোলজি, এমব্রিওলজি, বোটানি, হিউম্যান বডি, সাগর জল, পাহাড় জল, কি না এই আল্লাহর কিতাবে? ডক্টর মরিস বুকাইরি এক পর্যায়ে বলতে বাধ্য হলো, আসলে তো ঠিকই, এ কিতাব হলো এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, বরং এই কিতাবের ভিতরে আমি যতই পড়ি আমার মনে হয় যেন এটা একটা বিজ্ঞানময় কোরআন, যেটা আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে সুন্দর করে বলে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এই কোরআন একটা বিজ্ঞানময় কোরআন। আল্লাহু আকবার। প্রিয় পাবনাবাসী, বলুন তো দেখি, শূন্যের উপরে যে এরোপ্লেন, উড়োজাহাজ, যেটি মন কি মন, টন কি টন এটা ওয়েট, আবার এর ভিতরে হাজার হাজার মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায়। যারা হাজী সাহেবগণ আছেন, উমরা করেছেন, হজ করেছেন, আপনারা কিন্তু এরোপ্লেনে চড়ে ওই মক্কা নগরীতে গেছেন, ঠিক না ঠিক? তাহলে বলুন তো দেখি, শূন্যের উপরে এত একটা ভারী জিনিস কোথা থেকে পেয়েছে? এই কোরআন গবেষণার ফসল। বলেন আল্লাহু আকবার। শুধু কি তাই না, বলুন তো দেখি, একটা ছোট্ট ভারী জিনিস পানির উপরে দিলে ওটা কিন্তু সাথে সাথে ডুবে যায়। আর লোহার যন্ত্র, যে জাহাজ, কত ভারী ওয়েট, আবার ওর উপরে কত ওয়েট দিয়ে, ওজন দিয়া, মন কি মন, টন কি টন ওজন দিয়া পানির উপরে এক দেশ থেকে অপর দেশে যায়, ঠিক না ঠিক? বলুন তো দেখি, এই কোরআন গবেষণা করেই কিন্তু তারা এই সব কিছু বাহির করেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সব কিছুর সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও,
চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহ তাকবীর। তাহলে আপনাকে আমাকে যেই কিতাব, আশ্চর্যকর কিতাব, এই কিতাবের মহত্ব বড়ত্ব কম না বেশি? যারা বলেন কম না বেশি? যার মর্যাদা লিখে শেষ করা যাবে না। যাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর গাছগুলো যদি কলম বানানো হয়, আর সমস্ত পানিগুলো যদি কালি করা হয়, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। যদি এই পানিগুলো যদি কালি বানানো হয়, এর সাথে 7 সমুদ্র তারও বেশি যদি কালি বানানো হয়, আর আল্লাহর কোরআনের মর্যাদা মহত্ব বড়ত্ব যদি লেখা শুরু হয়ে যায়, সব পানিগুলো ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর কিতাবের কোরআনের মহিমা লেখা কোনোদিন শেষ হবে না। সেই কোরআনের মাদ্রাসা এখানে। প্রিয় হাজিরিন, আল্লাহর এই কিতাব এমন আশ্চর্যকর কিতাব, এই কিতাবকে আমরা এখন জিজ্ঞাসা করব, কিছু প্রশ্ন করব আল্লাহর কোরআনকে। আল্লাহর কোরআন কত সুন্দর করে উত্তর দিবে আমরা একটু খেয়াল করি। এখন যদি আপনি বলেন, ও কোরআন, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় ছিলে, কোরআন কত সুন্দর করে উত্তর দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমার বাড়ি হলো লাওহে মাহফুজে। এটা অতীব সম্মানিত কিতাব, যে কিতাব সংরক্ষিত ছিল লাওহে মাহফুজে। আল্লাহু আকবার বলেন। কোরআনের ভাই, কোরআনকে জিজ্ঞাসা করলাম, এবার বলি, ও কোরআন, 12টি মাস আছে, 12টি মাসের ভিতরে তুমি কোন মাসে এসেছিলে? যদি আমরা